আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে আজকে আমরা এই ধরনের সহযোগিতামূলক কাজগুলো করতে পারতেছি। জুজুকো জাঙর তাই তুমি দেখর ইয়ত মই আলাদা লঙ্গদু উপজেলা আছি আলাদা মই হয়দিন আগে কাকাহারি ফোজ দিও তাই ব্যস্ততার কারণে আলাদা মরো আলাদা আরো রোগী তো চেয়ে লাগ সিনাতে আলাদা মই সময় আন দিন আরো তাই ইচ্ছে আলাদা বহুত মানে বহুত সাধনার ফলে আমি বহুত সাধনার ফলে আলাদা ইচ্ছে মই রোগী বলে দেখা করে আইছো রোগীবোৰ কিছু বিস্তারিত মই তার লয় আলাদা হয় কারণ হঠাৎ তোমার আলাদা উপস্থাপন করিম তোমাই দু এই রোগীবোরে জানি তোমার জানি দয়া মানে দয়া করে দেওয়া হয় বা চিপ পড়িলে তোমার তো জানি অন্তরত জানি তোমার রোগীবোরে সেনেসে জানি তোমার চিপ পরে দেওয়া হয় একখানা ব্যাকুনি একখানা দয়া করি দে যে যেতক পারে আমার বিকাশের মাধ্যমে একখানা ঠেঙাপুজি সহযোগিতা করিবা ইয়ান মই তোমাই দলতে আজারা গাঙর এই ভিডিওনির মাধ্যমে একখানা তুমি রোগীবোরে একখানা যে যেতক পারে একখানা সহযোগিতা করিবা বলে মই ইয়ান আজা করং ইকু মানুষ মানে সত্যমান নিরুপায় হলে মানে মানিয়ে দিও মানে থা জীবনান বিকাশাই মানিয়ে দিও এবার তুমি চিন্তা করিছ থে অলদে মই থার লই ইচ্ছুং সদা হনে অলদে তাই গমে দালিও যে থার মানে স্মরণ চুক্তি আনো অলদে চিনিকে নিয়ারাই দে ইকোনো যে সদা হব মই তার লো সদা হবার ছিলুঙি মানে হয় কান সদা থমাই দিও অলদে উপস্থাপন করি বাতিছি হঙে তার মতামত হি হবার চাই তার মন সদা নি শুনি বাতিছি হঙে কিন্তু আসলে মর অলদে অন্তরান অলদে কোনো মানে এত খারাপ লাগিল লই দে মানে দেখে নোয়ারো তো তোমার এসে হয়তো আনি দে এসে নতে অলদে বাবে মা বলক তুমি একখানা দয়া করি নি অলদে মানে থারে একখানা মানে হি দাগিম হয় নোয়ার রঙর হয়তো মামুই ওই পারে মামুই যেতে থারে একখানা যে যেতক পারে একখানা বিকাশের মাধ্যমে একখানা টেঙা বুঝি সহযোগিতা করিবা তে অলদে করে নিরুপায়নে তোমাই অলদে থা জীবনা তোমাই বিকাশ আতে হিতে ইক্কু মানুষ আমি অলদে সচরাচর সাংমা নি অলদে হারা সাথে মাইনতন সহযোগিতা নছে তাই ইক্কু অলদে মানুষ নিরুপায় হলে মানে সত্যমান নিরুপায় হলে মানে মাইনই সহযোগিতা চাই তে অলদে বাবে মাবলক মানে থে অলদে থমাই দো অলদে মর মাধ্যমে হয়তো নিজে বলে না জানিতে মানে মর মাধ্যমে মই ইকু যেহেতু সিওন সাউন ফেক চালাং সিনা অলদে মর মাধ্যমে থমাই দো অলদে মানে থা জীবনান বিকাশ আর তুমি এখানে থা জীবনান বিকা দিবা ইয়ান মই আজারঙে একজেক্ট বিকা হমি আইতে যেহেতু অলদে হারান থুকি থাকি ব্যাকুনি জানি সহযোগিতা করা দেয় তারে অলদে আমি গম চিকিৎসা করি হারিম গেলে মই ইয়ান আজা করো নমস্কার সমতলে এবং পাহাড়ে বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আজকে আমি দুঃখের বিষয় নিয়ে আজকে ভিডিওতে একটা চলে আসলাম আর কি তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রোগীকে নিয়ে আবার কাজ শুরু করছি তো ওনার চিকিৎসা করতে কিন্তু একটু টাকা পয়সা লাগতেছে একেবারে আমাদের পাহাড়িরা আসলে সহজে মানুষের কাছে সহযোগিতা চায় না একদম নিরুপায় হয়ে তখন মানুষের কাছে সহযোগিতা চায় তো এই মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি খুবই অসুস্থ তো একদম ওনার জায়গা মানে জায়গা জমি যা আছে এগুলো বিক্রি করার পরে হচ্ছে উনি চিকিৎসা করছে এখন ওই টাকা দিয়ে আসলে হচ্ছে না এখন তো আমার মাধ্যমে হচ্ছে 100 ভাই আমার পেজে ভিডিওগুলো দেখে যে আমি শতকা তো এরকম সহযোগিতামূলক পোজ নিয়ে কাজ করি তো আমাকে রিকোয়েস্ট করছে যার কারণে হচ্ছে আমি অনেক দিন পরে হচ্ছে এখানে রোগীর বাসায় চলে আসলাম তো এই পোস্টগুলো দেখার পরে হচ্ছে রাজশাহী থেকে এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় উনি মানে বড় ভাইটা আমার সাথে যোগাযোগ করে রাঙামাটিতে চলে আসছে তো দুঃখের বিষয় এখানে রোগীর এখানে আসতে পারে নাই একটু কাজের কারণে যেহেতু ওনাদেরও তো কাজ করতে হয় তো আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে তো এগুলো আমি আজকে দিতে আসলাম রোগীর হাতে তো আমাকে আশ্বাস দিয়ে গেছেন যে আবারও কয়েকদিন পরে আবার রাজশাহী থেকে রাঙামাটিতে এখানে চলে আসবে তখন রোগীর কাছে এসে দেখা করবে তখন আরও কিছু হয়তো সহযোগিতা করবে এরকম আমাকে বলে গেছে তো আমি বলবো যে আমরা শুধু পাহাড়িরা না মানে আমরা পার্বত্য অঞ্চলে বসবাস করি বলে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না এটা কোনো কথা না ঠিক আছে তো আমি একটা কথা বলি আমি যতগুলো রোগী নিয়ে মানে পোস্ট করেছি সব চাইতে একটা বিষয় খুব ভালো লাগছে যে আমাকে কক্সবাজার ঢাকা বিভিন্ন জায়গা থেকে মানে আমাদের সমতলের বাঙালি ভাইয়েরা এবং বোনেরা আমার পোস্টের মাধ্যমে অনেকে মানে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন তো এগুলো আমার আসলে বড় পাওয়া যে আপনারা সমতলের বাঙালি মানে বাঙালি হইয়েও যে আমাদের পাহাড়িদের জন্য একটা টান আছে যে বিশ্বাস আছে তার জন্য হয়তো আমাদেরকে রোগীদের সহযোগিতা করেন তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সমতলে যারা আমাদের বাঙালি প্রিয় ভাই বোনেরা আছেন যে যতটুকু পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন মানে এই রোগীটাকে যাতে আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারি যেহেতু উনি একদম নিরুপায় হয়ে
মানে আমাদের কাছে সহযোগিতা চাইছিলেন বিদায় আমরা চেষ্টা করতেছি, আমিও সব সময় চেষ্টা করি রোগীদের সব সময় যা পারি মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়ে টাকা উত্তোলন করে আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি। তো আজকেও আমি আসছি যে দুঃখের বিষয় নিয়ে, আপনারা অবশ্যই আমার এই ভিডিও মাধ্যমে যে যতটুকু পারেন বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে সহযোগিতা করবেন, এটাই আশা করতেছি। তো দেশের বাইরে বাঙালি ভাইরা যারা আছেন এবং আমাদের আদিবাসী ভাইরা বোনেরা যারা আছেন, আমার এই ভিডিও মাধ্যমে যদি দেশের বাইরে থেকে যদি দেখে থাকেন, আপনাদের যদি একটু রোগের প্রতি যদি একটু দয়া মায়া থাকে, তাহলে একটু সহযোগিতা পাঠাবেন।